সারা জীবনের অন্তরে অনির্বাণ জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বর্ষণে, কারো হাতে বীণা আছে, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাঙ্গণে। যখন গিয়েছো চলে দেবতার পদ চিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল বুঝায় মোর তোমাদের সবার ঘর। নমস্কার। যাত্রাভিনয় শুরু করার পূর্বে সমবেত শ্রুতি মণ্ডলীর কাছে কয়েকটি বিশেষ যে সমস্ত ঘটিতে মাইকের হর্নগুলো বাঁধা আছে দয়া করে সেগুলিকে এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের শোনাতে খুবই অসুবিধা হবে। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করিবেন না, অন্যথায় নাটকের মূল রস থেকে আপনারা বঞ্চিত হবেন। ধন্যবাদ। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ বন্দনা করে শ্রী শ্রী রক্ষাকালী মাতার আশীর্বাদ মাথায় নিয়ে প্রভাতপতি নাট্য ব্যক্তিত্ব ঋষ ঘোষের চরণ যুগল স্মরণ করে ৩৩ কোটি দেশদেবীর চরণে আধুনিকতা প্রমাণ লাগিয়ে বিগত দিনের কমন্ড কথা রোগ ত্রুটির হুতা হচ্ছে হৈমনস্ত হরিদেবল পরম ঋত্য মনোভাবকে পরিত্যাগ করে নির্ভেদ নিঃসংকট জীবন ও সার্বিক নিঃশ্রেষ কামনা করে গ্রাম বাংলার নির্মাণ উন্মুখ লোকশিল্পের মহত্তম মাধ্যমে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াসে রামপুর গ্রামবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের মন বিলাসের পূর্ণতা কামনা করে মঞ্চসজ্জা রূপসজ্জা আবহকর্মে রত বান্ধবদের ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস, নির্দেশন কুমার চৌধুরী, নারীমোহন ভট্টাচার্য, অশোক দাস, পরিচালনা বহরমপুর গ্রামবাসী, সাজসজ্জা রাধাকৃষ্ণ সাজঘর। তাহলে এবার অনুমতি দেন আকাশের লক্ষ লক্ষ তারার অজস্র অবগাহন করতে করতে শুরু হোক আমাদের পথে চলা, শুরু হোক কথা বলা। শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা। স্বপ্ন ছিল, আশা ছিল, কে জানতো সবই ভুল। জীবন যুদ্ধে জয়ী হতে আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। আমি তীব্র অঞ্জলি মহিষাসুর, আমি সর্বশক্তিমান ব্রহ্মার বলে বলি, আর আমি ব্রহ্মার বলে অপরাজয় দুর্দর্শ দৈত্যরাজ মহিষাসুরের প্রবল পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক স্বর্গচ্যুত দেবতারা এক হয়ে পরমারূপ প্রতিদিবসী মূর্তি উৎপন্ন হলো। এই জগৎ মাতৃকা মহামায়া এই আত্মাদের ঋক মন্ত্রে আত্মপরিচয় ঘোষণা করে অসুর নিধনের উদ্দেশ্যে যাত্রা করলেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো, শক্তি বলো কোথায় রূপে জাগো তুমি জাগো।
বাড়ি যেও না গো শোনো মহিষাসুরেরা কখনো মরে না। তারা অমর, তারা অজেয়। কলিযুগে ওই ধর্মের কৃষ্ণ দুর্গার এই অসুরের বক্ষ ভেদ করে তাকে বধ করতে পারে না। তাই তো এই কলির মহিষাসুরে আমার আসতে মনে হয় আজকে এই কলির অসহায় দুর্গারা। আপনি এবার হাত ধরলেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। পূজা করবো, পূজা। আমার যৌবনের মন্দিরে আমার যৌবনের পূজা। খবরদার! আমার সর্বনাশ আমি বুঝতে পেরেছি। মহিষাসুরমর্দিনী নাটকের বাহানায় তুমি আমার ইজ্জত নষ্ট করতে চাও। না, আমি কিছুতেই হতে দেব না। কি ভেবেছিস শয়তান? নারীর ইজ্জত মানে তোদের ভোগবিলাসের সামনে, তাই না? তাই জোর করে জ্ঞান নিয়ে ফুর্তির খেতে বেরোবে। না রে শয়তান, আমি তো কিছুতেই হতে দেব না। তোর শুরু না, আমি চিৎকার করে জনগণের কাছে ভাষ শুনবো। এই মহিষাসুরের দর্শনের গল্প এই বোকা জনগণ বিশ্বাসই করবে না। জনগণ বিশ্বাস না করলেও আমি আমার বাবা দাদাকে সব বলবো। তাদেরকে নিয়ে আমি থানায় যাবো। তোর দাদা আমার ইলেট কারখানায় কাজ করে। আমার একটা ইচ্ছা নয়, আমার লোকেরা তাকে প্রেসিডেন্ট উপর তুলে দিয়ে তার দেহটা ছিনতে না, আর সেই শোকে হয়তো তোর বাবাটা হার্ট করে মারা যাবে, না, আর তোর মাটা হয়তো অমর হয়ে আমার একেবারে সর্বনাশ আপনি করবেন না। বলছি, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। দেখো জগৎবাসী, কি মনোরম দৃশ্য। কলির দুর্গা আজ মহিষাসুরের বদলে বসে ভিক্ষা চাইছে, প্রাণ ভিক্ষা। ওঠো, ওঠো দেবী। মুক্তি তুমি নাও, মুক্তি চাই আমি। তোমার কাছে আমার কামনার মুক্তি, আমার বাসনার মুক্তি। ও মহিষাসুর! এখন মা রাত যদি চললো তবু মেয়েটা বাড়ি ফিরল না। ওই রিয়াসান ঘরে গিয়ে কই দিয়ে চালাম, রিয়াসান ঘরে নাকি শেষ হয়ে গেছে। এখন মেয়েটিকে কোথায় খুঁজি? দুর্গা, কথা বল মা, তুই কথা বল। চোখ মেরে টাকা তুই এই তো আমার দুর্গা মায়ের আমি কোথায়? না, আমাকে ছেড়ে দাও, আমাকে বসতে দাও, আমাকে বসতে দাও না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। একটা অসুর, লড়েছে থামাকে আমার দিকে চলে আসছে। ওই থামার কাছে আমাকে ছেড়ে দাও, বিক্রম করে দেবে। একটা অসুরের ভয় তো তুই দাঁড়াও দাঁড়িয়ে তুই দাঁড়িয়ে একটা অসুরের ভয় ভাবছিস। কলিযুগ বাবা, এ তুমি তো দুর্গার হাতে অসুরেরা বলে না, এ তুমি দিল্লির দাবি আর আমার মতো আর আমার মতো দুর্গারা ওই অসুরের হাতে ধর্ষিত। না, এ হতে পারে না। কি বললি মা, তুই কি বললি? আমি ঠিকই তাই বলেছি, মানে তুই আমি ঠিকই বলেছি বাবা। একজন নরপশু তোমার এই দুর্গার অসহায়তার সুযোগ নিয়ে তাকে অপবিত্র করে দিয়েছে বাবা। বারে মা, দুনিয়া মা। আর কত অশ্রু ধরবে আমরা বলতে পারি, কত হাহাকারে দেশের বাধা, আর কত প্রাণ মনে হবে এই যুগের পাপিষ্ঠ অসুরদের।
এই আশা পূর্ণ হবে আপনারা বলতে পারেন? হবে না বাবা, হবে না। ষোলো কলা কোনোদিনও এদের পূর্ণ হবে না। আর এদেশে মা বলে চোখের জলে কোনোদিনও মুছবে না। কোনোদিনও মুছবে না। চাইবো ওই জন্য আমি আদালতে যাবো। হ্যাঁ বাবা, আমি যাবো, আমি যাবো। সে আমার স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, তাকে আমি ছাড়বো না। আমি থানায় যাবো, এক্ষুনি। এই শয়তানি! তোর দাদা আমার ইলেট কারখানায় কাজ করে, আমার একটা ইশারায় আমার লোকেরা তোর দাদাকে মেশিনের উপরে ছুঁড়ে ফেলেই তোর দেহটা ছিন্ন ছিন্ন করে দিল। সেই শোকে হয়তো তোর বাবাটা হার্ট ফেল করে মারা যাবে, আর মাটা হয়তো পাবো। বল বল বল, কে সে শয়তান তোর সর্বনাশ করেছে? আমি পারবো না বাবা, আমি বলতে পারবো না। বেশ বেশ পাগল, আমি বলতে পারবো না। আমি তো তাই জোর করবো না, আমি তোকে জোর করবো না। একটা কথা মনে রাখিস বাপ, বাপেরা কখনো ন্যায় পায় না। যোগা মাথায় করে পারে পারে এই পৃথিবীতে পাপীদের শাস্তি দিতে আবির্ভূত হয়েছে, তেমনি তিনি আমার মনে আসবেন, আমার মনে কথা বলতে ব্যবহৃত হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानमधर्मस्य तदात्मानं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृताम्
অন্ধ মানুষ ভুল করে খাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আর আমি না ধরলে তো। সালা বলে কি না আমি অন্ধ। এই, তোমাকে দেখে মনে হচ্ছে যে আমি অন্ধ? আমার এত সুন্দর টানা টানা দুটো ডাগর ডাগর চোখ থাকতে বলে কি না আমি অন্ধ। তার মানে আপনি অন্ধ নন? সালা একটা অত মহিলা ছিলদানি চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গিয়ে মিথ্যা গল্পের ভাব পাচ্ছে। সালা নম্বর চরিত্রহীন। চল সালা চল। না না, থানা টানা নয়। হ্যাঁ, থানা টানা নয়। আরে সব থানা টানায় গেলে আমি আর আমার ফ্যামিলি দুজনাই বিপদে পড়বো। তার চাইতে আপনি অনেক কিছু ভাবুন। হ্যাঁ, আর যদি পুলিশ ডাকেন তাহলে তো অন্যরকম কিছু হয়ে যাবে না? ঠিকই বলেছেন ম্যাডাম, আমি অপরাধী হই আর নাই হই, তবু হয়তো ঘুষের বিনিময়ে আমি পার পেয়ে যেতে পারি। কিন্তু কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আপনি আজকে আমার সাথে যেটা করলেন তাতে আপনি নিজের বিবেকের কাছে পার পাবেন তো? আচ্ছা নোংরামি করে আমার এগিয়ে বাজে দেখবে পাবলিক টাকা বলে বড় ধরাই দেবো। না 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 না, খবরদার না, গণধলাই দেবেন না। আরে গণধলাই দিলে ওনাকে আইসা মারবে না, তখন পুলিশ আমাকে নিয়ে টানাটানি করবে। ওর চাইতে বরং আপনি অন্য কিছু ভাবুন। হ্যাঁ, ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন ইজ্জতের দাম মানে কিছু জরিমানা দিয়ে কেসটা মিটমাট করে নিয়ে জরিমানা। হ্যাঁ, জরিমানা ঠিক বলেছেন। শুনুন, ও আমাকে মানে 50,000 টাকা দিয়ে দিন, সব মিটমাট হয়ে যাবে। আরে ম্যাডাম, আপনার মতো এই সরকারি রেট মানে 50,000 টাকা পাওয়ার মতো আপনার উপরে তো কিছু ঘটেনি, তাহলে এত টাকা আমি দেব কেন? ওই ছেলে বাচ্চার বাচ্চা ম্যাডামের বেঞ্চুতি করে জরিমানা দিতে অস্বীকার। আরে ম্যাডাম ঠিক আছে তো ম্যাডাম। আছে এখানে 30,000 টাকা আছে, এটা আমি মিটমাট করে নিলাম। চাচা ম্যাডামের মনটা বড় নরম, তাই এত অল্প দিয়ে ছেড়ে দিল। অন্য কেউ হলে একেবারে পয়সা চাইয়ে নিয়ে দেবে। আরে ম্যাডাম, ওই 30,000 টাকা বাটপারি করার জন্য এই মিথ্যা নাটকটা করে আপনি শুধু আমাকে ঠকাননি, আপনি নিজেকে ঠকিয়েছেন, সমস্ত নারী জাতিকে ঠকিয়েছেন। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার মতন মেয়েরা বাবু সেজে মানুষের স্বার্থটুকু কেড়ে নিতে পারে, কিন্তু কোনোদিন প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না ম্যাডাম, কাউকে সুখী করতে পারে না। জি ম্যাডাম, জি। বাবু, বাবু শোনো, বাবু আমার একটা কথা শুনে যাও। বাবু দাঁড়াও। ওই বাবুটাকে ভালো করে সমঝে দিতে যে এই ঝুমড়ির দেহেও পেয়ার আছে, দিল আছে। সে পরিস্থিতি কাটে করে এই অন্ধ মহাপরে নামলেও তার ভালোবাসা আছে, আর সেই প্রেম দিয়ে সেই মহব্বত দিয়ে যে কোনো পুরুষকে সে ঘাড়ে করতে পারে। এই তোর পায়ে পচালিটা বন্ধ করে শিকারে মাল করে না দে আমার কাছে। চল অন্য কোথাও গিয়ে ভাত বাঁধে। আচ্ছা আচ্ছা দাদা, তোমার লজ্জা করে না নিজের বোনকে দিয়ে ওই শিকারের ঠান্ডায় নামিয়ে দিতে? বোন এ সালা তুই আমার কোন মারবে যে বোনের অধিকার বলা তো চাইছে। কি বললে? তার মানে আমি তোমার নিজের কেউ নই? না, আমি নিজের তোমার বোন না। নিজের বোন নই, তবে কে? কে আমার মা বাবা? বলো, কে আমার মা বাবা? না তুই আমার নিজের বোন না, তা আমি কি করে জানবো? তবে যতই জানি সেই ছোট্টবেলা বাবুজি তোকে রাস্তা থেকে পুড়িয়ে এনেছিল। কি বললে তুমি? আমি এতদিন যাকে নিজের বাবুজি বলে মেনে এসেছি সে আমার বাবুজি নয়। এতদিন তোমাকে আমি দাদা বলে মেনে এসেছি, তুমি আমার নিজের দাদা নও। তোমার সঙ্গে আমার সব সম্পর্ক মিথ্যা। হ্যাঁ মিথ্যা। তাহলে আমি কে? আমি কি কোনো কুমারী মায়ের জারজ সন্তান? হ্যাঁ, আমি কি কোনো অনাদরে গহ্বরে জন্ম নিয়েছি? আমি কি চারিদিকের অবহেলায় একটু একটু করে বড় হয়েছি? আমি কি অস্তিত্ব সেই জীব? সর্বনাশ, বাবুজি মরে যাওয়ার এই ঝুঁকি পরিচয়টি আমাকে দিয়ে গিয়েছিল।
তবে পই পই করে বারণ করে দিয়েছিল সেই পরিচয়টি ফাঁস না হয়, কিন্তু ভুল করে আজ আমি ঠিক আছে, আমার জন্য আর তোমাকে ভাবতে হবে না দাদা, আর তোমাকে ভাবতে হবে না। আমি আমি পথের মানুষ, আবার সেই পথেই ফিরে চললাম দাদা, আবার সেই পথেই ফিরে চললাম। এই ঝুমুরি, পথের মানুষ তোকে কে বলেছে? তুই তো আমার নিজের মায়ের পেটে বললে পাগলি। দাদা আমি আমি হ্যাঁ ঝুমরি, আমি তো তোর সাথে মজা করছিলাম। তোর মনে নেই সে ছোটবেলায় বাবুজি আমাদের দুজনকে জড়ি ধরে বুকে টেনে নিয়ে বলতো, তোরা দুজন আমার বুকের পাঁজর। দাদা তাই বললি রে বোন, আমার ওই কথা দুঃখ নাবে, তুই সেই আগের মতন আমাকে দাদা বলে বুকে ঝাঁপিয়ে পড়ে আয় না রে বোন। দাদা আর কখনো তুমি এমন কথা বলবে না দাদা, আর কখনো তুমি এমন কথা বলবে না। মাথা গরম করো না। আমি আর কারো কোনো কথা শুনবো না, হয় আমি এই বাড়িতে থাকবো, না হয় তোমার এই নষ্ট বোনটাই বাড়িতে থাকবে। ভদ্রভাবে কথা বলো। ভদ্রতার ফরম দেখিও না। যে ফ্যামিলির একমাত্র মেয়ে নাটক আর যাত্রার রিহার্সালের বাহানায় রাত বেরাত কি বেয়াদবপনা করে বেড়ায়, সেই ফ্যামিলির কারোর মুখে ভদ্রতার শব্দ মানায় না। লাভলি, তুমি থামবে? তোমার মনটা কি ইট কাঠ পাথর দিয়ে গড়া? ওই মনের মধ্যে একটু দয়া মায়া লেশ মাত্র নেই? এরকম ঘটনা যদি তোমার জীবনে ঘটতো? অনেক আগে আমি আত্মহত্যা করে মরে যেতাম। লাভলি, একবার কেন, আমি 1000 বার বলবো, সত্যি যদি তোমার দিদি রেপ হয়ে থাকতো তাহলে এই কালা মুখ নিয়ে সকলের সামনে এসে দাঁড়াতে পারতো না। তাহলে লাভলি, হয় গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে পড়তাম, না হয় পুকুরের জলে ডুবে পড়ে এই কালা মুখটা লুকাতাম। তার মানে কি বলতে চাও তুমি? আমার দিদির উপর যা কিছু ঘটেছে সবটা কি মিথ্যে? হ্যাঁ হ্যাঁ মিথ্যা, কারণ তোমরা ওই কিছু মুখরোচক কাহিনী লুকাতে গিয়ে কিছু সবাই মিলে মিথ্যা গল্প সাজিয়েছো। মিথ্যা গল্প? হ্যাঁ তাহলে আসল সত্যটা কি বলতে পারো? একটা মেয়ের কথা কোনো প্রয়োজন ছাড়াই, শুধুমাত্র সহানুভূতি ছাড়া, সহানুভূতি পাওয়ার আশা নয় ভাই, তোমার দিদি নিজেই তার ভূতের মুখরোচক কাহিনী লুকাতে কিছু মিথ্যা কাহিনী ফেলেছে। বলতে চাও তুমি? তুমি তো চোখ থাকতে অন্ধ, ঘুরে মহেশ্বর সাথে চোখ কান বন্ধ করে বসে আছো, তাই এই বাড়ির অনাচারগুলো তোমার চোখে পড়ে না, কিন্তু তোমার মা বাবা সবই জানে। এটাও জানে যে তার ওই গুণবতী বোন রাতের অন্ধকারে ওই নাটক আর রিহার্সালে যাওয়ার বাহানায় কান্না কার সঙ্গে ভর্তি করে। বৌদি, তবে রে শয়তানি, আজ নইলে আমি তোর মুখটা ফেলে দেবো, ফেলে দেবো। তুই কি করছিস দাদা? নোংরা আবর্জনার হাত লাগিয়ে তুই নিজের হাত থেকে নোংরা করতে চাইছিস? আমি নোংরা আবর্জনা? তার প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ বৌদি। নোংরা আবর্জনা না হলে তোমার মুখ থেকে এত গন্ধ বেরিয়েছে কেন? সুমন! কথা তুই কিছু মনে করিস না ভাই, মাথাটাই খারাপ হয়ে গেছে। ও একটা পাগল। পাগল হলে তো বলতে নির্মম সত্যি কথাটা বলে দিয়েছে রে দাদা। তুই সত্যি রে দাদা? আজ যদি আমি গলায় দড়ি দিয়ে ছেলে ফেলতে পারতাম, কিন্তু ওই পুকুরের মাঝে ঝাঁপিয়ে পড়ে নিজের কালো মুখখানা লুকাতে পারতাম, তাহলে আর তোদের এই দিনটা দেখতে হতো না রে, এসব কথা শুনতে হতো না। দিদি, তুমি যদি ভরা পুকুরের মাঝে পড়ে মুখ লুকাস, তাহলে আমরা কোথায় মুখ লুকাবো রে দিদি? সুমন! সারা সমাজ সংসার সবাই আমাদের দিকে আঙুল তুলে বলবে, নিশ্চয় না। সবার সাথে না বললেও আমাদের কাছের মানুষগুলো কাছ থেকে সব থেকে বেশি বলতে শুরু করে দিয়েছিল সুমন। বলুক, যার যা খুশি সেটাই বলুক,
আমি বলবো আমার দিদির মনে কখনো কোনো পাথর হয় না, কোনো কলঙ্কই আমার দিদিকে নষ্ট করতে পারে না। শুভ, আমার দিদি দুর্গা দেবী দুর্গার মতোই পবিত্র, দেবী দুর্গার মতো পবিত্র। সবাই যদি তোর মতো স্মরণ হতো রে, তাহলে যে দুনিয়াটাই যে পাল্টে যেত। এ দাদা, ওই বৌদির মতো তোর কি মনে হয় যে আমি একটা নষ্টা নেই আবার তাও ভাতি দ্বিতীয় দিন ভাই ফোটা নিতে তুই ঘৃণা পাবি তো রে দাদা? কেন ঘৃণা করবো রে বোন? তুই আগেও যেমন আমার বোন ছিলি, আজও তো তুই আমার সেই বোন। কিন্তু বাবা, বাবা কি আমায় আগের মতো ভালোবাসতে পারবে? আমার মতো একটা সরল মহারা কলঙ্কিনী মেয়েকে নিজের মেয়ে বলে ভাবতে ঘৃণা করবে না তো রে? পেয়েছে, ভাবি নয়, পেয়েছে, ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছে। কেন জানিস তো? বাবা হইবে লজ্জা চুরির প্রতিশ্রুতি আমি নিতে পারি। কার উপরে প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি আপনার মেয়ের লজ্জা চুরি হয়েছে, না নিজেই তার লজ্জা বিনিয়ে এসে সেটাই নিজের মনটা আর কান দুটো খোলা রাখো বোমা, যারা আসল সত্যটা আন্দাজ করতে পারবে। আসল সত্যটা আমার আন্দাজ করা হয়ে গেছে বাবা। কারণ আসল সত্যটা লুকোনোর জন্য আপনারা সকলে মিলে যেভাবে একটা মিথ্যের নাটক তৈরি করেছেন। লাভলি, তুমি চুপ করবে? বলতে দে পড়ো, ওকে বলতে দে। বৌমা যত বলবে ততই ওই মনটা পরিষ্কার হয়ে যাবে। বলো মা, বলো, তোমার মনে যা খুশি আছে তাই তুমি বলে ফেলো। আপনাদের মেয়ে যদি সত্যি সত্যি রেপ হয়ে থাকে, তাহলে যে রেপ করেছে তার নামটা প্রকাশ করছে না কেন? কেন ধর্ষণের নামে থানায় অভিযোগ করছে না? বৌদি, বৌদি, ঠিকই তো, কোনো অপরাধ না করেও আমাদের বোনটা সর্বহারা হয়ে হাহাকার করে কাঁদবে, আর সেই অপরাধ করা সেই লম্পট জানোয়ারটা অন্যায় করেও পার হয়ে যাবে? কখনো না। তুই শুধু একবার সেই লম্পটটার নামটা বল, বল তো বল, বল কে সেই শয়তান? বল বল কেসে শয়তান, তুই একবার ফাঁস করে দে মা, তুই একবার ফাঁস করে দে। ভয়ে বলতে পারছি না বাবা, ভয়ে। ভয়ে? হ্যাঁ, যে দুর্ভাগ্যের কালবৈশাখী আজ আমার জীবনে ঘটেছে, সেই দুর্ভাগ্যের কালবৈশাখী আজ যাতে এই সংসারে না পড়ে তার ভয়ে। তাহলে যে এই সংসারটা যে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে বাবা। তোকে বলতেই হবে, কে সেই শয়তান? বল দুর্গা, বল। দাদা, সেই শয়তানটার নামটা তুই একবার বল। তুমি শুধু একটি বার সেই শয়তানটার নামটা বলো, আমি নিজের হাতে তাকে গুলি করে মারবো। বাবু নয়, বরং বাবু নয়, আজ আমি তোমাদের দুর্দিনে তোমাদের পাশে তোমাদের দাদা পেয়ে দাঁড়াতে এসেছি। বললি কোথায়? আজ সকালেই শুনলাম কে বা কারা যেন এই দুর্গাপুরকে রেপ করে রাস্তা থেকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। অথচ গতকাল রাত্রেই আমরা একসাথে বৈশাখুর মধ্যে রিহার্সেল দিয়েছি। আজ তার অবাক লাগছে, আমারই এলাকার একটা বোন ধর্ষিত হয়ে গেল, তবু তার প্রতিরোধ করতে পারলাম না। প্রতিবাদ তো হবে, বললি কোথায়? নিশ্চয়ই হবে। দমদমের প্রতিবাদী মানুষগুলোর মতো আমরাও একটা প্রতিরোধ মঞ্চ করে তুলব, আর সেই মঞ্চের মাধ্যমে আমরা ওই দুর্গাবনের অসম্মানকারীকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করব। আর সেই জন্যই তো বলছি, দুর্গাপুর নিজের মুখে তার ইজ্জত হরণকারীর নামটা একবার বলুক। আমরাও তো সেই কথাই বলতে চাইছি দাদা। আরে বাবা, বলার মতন কিছু থাকলে তবে তো বলবে। এ সবই যে তোমার ওই গুণবতী বোন আর ওই মা বাবার সাজানোর নাটক, সেটা একদিন না একদিন ফাঁস হয়ে যাবে। এই কথাটা বলে গেলাম তো। আজ আমি কোনো কথা শুনবো না। বল দুর্গা, বল সেই শয়তানটার নামটা তুই একবার বল। দুর্গাপুরে মানসিক অবস্থা ভালো নয়, আপাতত ওকে একটু সুস্থ হতে দাও, তারপর
আমি নিজে এসে ওর মুখ থেকে সব কথা শুনে যাব। এই ব্যাগটা একটু রাখো। এতে এতে কি আছে বাবা? সামান্য একটু ফলমূল আর একটা হরলিক্স, এগুলো আমি শুধুমাত্র দুর্গাপুরের জন্য এনেছি। এইগুলো খেলে দুর্গাপুর হয়তো একটু শরীরে বল পাবে। ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। ওগুলো খেলে আমার শরীরের বল পারলেও আমার মনোবলটা ভেঙে গড়িয়ে যাবে। তুই কি বলছিস দুর্গা? বুঝবেই তো কাকিমা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, দুর্গাপুর ভিতরে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই বলছিলাম ভাই বড়, হ্যাঁ দাদা বলুন। তুমি বলো দুর্গাকে আজই কোনো একটা নার্সিং হোমে ভর্তি করে দাও। ওর ট্রিটমেন্টের যত টাকা লাগে সব আমি বহন করবো। না, তারা অনুগ্রহে তা নিয়ে আমি বাঁচতে চাই না। এভাবে তিল তিল করে শেষ হয়ে যাওয়ার থেকে আমার একবারে মনে অনেক ভালো। দুর্গা তো কোনো কিছু ভুল বলেনি। প্রতিবাদ যতই হোক, এই কলঙ্ককে কেউ তো বিয়ে করতে আসবে, আপনারা বলতে পারেন। থাক না গো। আপনারা যদি কিছু আপত্তি না করেন তাহলে আমি না হয় দুর্গার দায়িত্ব নেব। আপনি কি বলছেন? আপনি দুর্গাকে আরে ছি 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 পরম ছি ছি ছি। আমার কথা এসব কি যাতা মানে মনে করছো? আরে যাতে কিছুক্ষণ আগে যাকে আমি বোন বলে ডেকেছি তাকে কিনা আমি আমার বউ বলে ভাববো। আরে মানে লোকেদের সালা আমাকে খচ্চর বলবে রে ভাই, আর খচ্চর। মানে বলছিলাম কি, দুর্গাকে আমি আমার বউ নয়, আমার ঘরের বউ মা করে নিয়ে যাবো। ও মানে মা, আপনারা হয়তো জানেন না, আমার একটা ভাই আছে। ভাইটা ছোট থেকেই মুম্বাইতে মানুষ। আমি বললে সে দুর্গাকে বিয়ে করতে রাজি হবে। তাই বলছিলাম না, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। ছেলে মানুষই করিস না দুর্গা। উনি নিজে চেঁচে এসে যখন এরকম একটা সম্বন্ধ দিচ্ছেন, দাদা, হবে বলবে তার উল্টে কিছু হবে, তার ভবিষ্যৎই বলতে পারবে। কিন্তু এইভাবে হঠাৎ বিয়েটা তোকে আমিও ঠিক মতো রাজি নই। রাজি না হয়ে উপায় কি বলো? দুর্গার এই ঘটনা জানার পরে আমার দুর্গা মাকে বিয়ে করতে তো এগিয়ে আসবে কি? ওর দায়িত্ব নেবে কে? যে অনেক আগে দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, সেই নেবে দুর্গার দায়িত্ব। একই দিগন্ত তুমি দিগন্তদা তুমি? তুমি মানে আপনি? হ্যাঁ, আমি দিগন্ত, মানে দিগন্ত বিশ্বাস। আর দুর্গাকে আমি অনেক অনেক ভালোবাসি। বাহ, বাহ, বাহ। শুনে বড় ভালো লাগলো। আরো ভালো লাগবে যখন তুমি জানতে পারবে একটা ধর্ষিতা মেয়ে, I mean, একটা নষ্টা মেয়েকে তুমি বিয়ে করতে যাচ্ছ। যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজের কারোর উপর নষ্টা মেয়ের তকমা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার প্রতি যে অন্যায় হয়েছে তা সব আমার জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব দুর্গার অপমানের চরম প্রতিশোধ। আরে আজকের সমাজে তোমাদের মতো যুবকদের বহু প্রয়োজন রে ভাইয়া। দুর্গার জন্য আমরা সবাই বড্ড চিন্তিত ছিলাম। তুমি কিন্তু এসে আমাদের সেই চিন্তায় মুক্ত করলে না রে ভাই। আমার এই দুর্গা বোনটাকে একটা নতুন জীবন ফিরিয়ে দিলে, জীবন। আপনি এই বিষয়ে কোনো অমত করবেন না কাকা বাবু। হ্যাঁ, আর কি করতো, আমি তোমার দাদা হয়ে আমি তোমার অনুরোধ করছি ভাই, আমার এই দুঃখী বোনটাকে একটু সুখ শিক্ষা দিও ভাই, একটু সুখ শিক্ষা দিও। আরে এই দুর্গাকে শুরু করার আমি আপ্রাণ চেষ্টা করব। নিয়ম করে খেয়েও আসি কাকা বাবু। দুর্গাপুর
বোনের বিয়েতে আপনি না বললেও আমি কিন্তু আবার আসবো, কেমন? বললি কোথায় মানুষ নন, সাক্ষাৎ দেবতা। এই যে পুত্র মানুষটা আমাদের পাশে লাগে আর আমাদের কোনো চিন্তা নেই। আচ্ছা তুমি জীবনটার খাবারের ব্যবস্থা করো, আমি বাজার করে নিয়ে আসি, কেমন? আমি বাজার করে নিয়ে আসি। এত দুঃখের মাঝে মানুষটার মনে একটু হাসি ফুটেছে। ওগো দয়াল ঠাকুর, আমার তোমারই কাছে আমার একটা প্রাণ ঠাকুর, ওই মানুষটার মুখে হাসি তুমি যেন কেড়ে নিও না ঠাকুর, ওই মুখের হাসি তুমি যেন কেড়ে নিও না। মা তুমি, আমি দিগান্তর জন্য আমি রান্না করতে চললাম। আরে আরে থাক থাক মাসিমা, আমার জন্য আপনাকে এত ব্যস্ত হতে হবে না। বাবা ব্যস্ত কি আছে বাবা, কাল থেকে সেই দুর্ঘটনার পরে থেকে আজকে পর্যন্ত এখনো আমাদের ভাতের হাড়ি চাপেনি বাবা, তাই আজকে তোমাকে দুটো খায়ে আমরা সবাই মিলে খেয়ে আমরা যদি আনন্দ পাবো বাবা, আমরা যে বড় শান্তি পাবো, আমরা যে বড় শান্তি পাবো। এ কি হলো দুর্গা, তোমার জীবনে একটা এত বড় অঘটন ঘটে গেল, অথচ তুমি একটা মন করে আমায় জানালে না। তার আগে তুমি বলো, আমার মতো একটা নোংরা অপবিত্র মেয়ের কাছে কেন তুমি এসেছো? আরে কে বলে তুমি নোংরা? ওই স্বর্গীয় ভালোবাসা কখনো কখনো অপবিত্র হতে কিন্তু পারে? কিন্তু উচ্ছিষ্টটা তো হয় গো। তাই তো আমার মতো একটা উচ্ছিষ্ট মেয়ের ভালোবাসাকে আমি তোমার মতো দেবতার চরণে নিবেদন করতে চাই না। এ কি বলছো দুর্গা, কি বলছো? এতদিন যা বলতে পারিনি মা বাবার জন্য আজ বলছি, আমার মতো একটা নোংরা মেয়ের ভালোবাসার কথা ভুলে তুমি এখান থেকে চলে যাও দিগন্তদা। তুমি না 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 না, তা হতে পারে না, কারণ কারণ আমি যে তোমায় অনেক অনেক ভালোবাসি, আমার আমার জীবনের থেকেও অনেক অনেক ভালোবাসি। কিন্তু আমি যে নোংরা হয়ে গেছি গো, আমার হৃদয়টা আজ মরে গেছে। কে বলে তুমি নোংরা? স্বর্গীয় ভালোবাসা কোনো অপবিত্র হতে পারে না দুর্গা। কেন কেন বলছো তুমি নোংরা? দিগন্তদা তুমি এসো দুর্গা এসো, ওই আর কোনো দ্বিধা সংকোচ নয়, ওই স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর এই পবিত্র ভালোবাসার অধিকারে এসো, আমরা দুজনকে আপন করি। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধর্মিতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, চারিদিকে নদী হাল ভাঙে যদি ওই ছিন্ন পারের কাছে, মৃত্যুর তীরে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। তুমি আমি নোংরা কলঙ্কিত হওয়ার সত্ত্বেও তুমি আমাকে এত ভালোবাসো, তাই তো আমি এই আকাশ বাতাস সবাইকে জানি একটা কথাই বলতে চাই, লা 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 লা। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমারই আর কারো নও। তুমি তো আমারই আর কারো নও। আকাশের সূর্য
স্কুল যা স্কুল যা স্কুল যা। তাহলে বল দেখি হিমানি না হ্যাঁ, বল। যদি খোকাকে স্কুল যেতে হয় তাহলে না কাগজ সুযোগ পাবো কখন? শালা এখন দেখি যে যত বড় লোক সেই মালটা তত কঞ্জুস। ঠিকই বলেছিল হিমানি, এই বেশি বাচ্চা পয়দা করলে বৌদি মনে কিনা এই ফিগারটাই নষ্ট হয়ে যাবে। হ্যালো ও ও বৌদি মানে গো, হ্যাঁ গো হ্যাঁ তোমাকে বলছি। বলি তোমার খোকা হলো না খুকি হলো? ঠিক কি করে হবে লো হিমানি, তোমার স্বামী যে বাইরেতে থাকে গো, ও মা গো বাইরের মধ্যে ঠান্ডা বাবা। বলি স্বামীটা যদি কাছে না থাকে তোকে বাচ্চাটা কি উপর থেকে টুপুস করে পড়ে উঠবে নাকি? রাখো না গো বৌদি, একটা মজার কথা বলি শোনো। টাকার চেয়ে যদি মিষ্টি দুধের চেয়ে খান, আরে টাকার চেয়ে যদি মিষ্টি দুধের চেয়ে খান। আর স্বামীর থেকে পরবর্তী পাড়া তোর যাওয়ার গো, পাড়া তোর যাওয়ার, এই পাড়া তোর যাওয়ার গো, পাড়া তোর যাওয়ার। মার মার পাগলা রে ঢেলা ছুড়ে মার। আমায় মেরো না গো, আমায় মেরো না, আমি পাগল নই গো, আমি পাগল নই। হায় রে মোদের ফাটা বাবা। এই মারামারি কড়াকড়ি ধরাধরি থেকে আমরা বলে এখান থেকে পালিয়ে চলি, চল। ওরা আমাকে মেরে দিল গো। আরে ওটা নয় রে মালা, এটাকেই দেখি দামড়া মাগরালো, মাগরা। তাই তো বলছিল হিমানি, এই মনাটা দাও দাও এখান থেকে দাও দাও। যদি এখান থেকে না যাও না তোমাকে ঢেলা মেরে দাও। কেন কেন তোমরা আমাকে মারবে? আমি আমি তো তোমাদের মতো একটা মানুষ, মানুষের একটা মানুষের কষ্ট দিতে তোমাদের বিবেকে এত কিছু বাস করলো। হায় রে মোদের ফাটা বাবা। তুই মানুষ মানুষ নিজে আয়নায় মুখটাকে দেখেছো? শালা আমার তো মনে হচ্ছে কোনো মরা আজ পরে বসে চিন্তা থেকে উঠে ও বাবা আমার হাত ঠিক বলেছ, আমি শ্মশানের চিতা থেকে উঠে আসা একটা জীবন্ত শবদেহ। আমার জীবনের অর্ধেকটা অংশের মতো আমারও একাল সেকাল, আর ভাগ্যের অর্ধেকটা পুরে ছাই হয়ে গেছে গো, পুরে ছাই হয়ে গেছে। তা কে গো তুমি ভীমরাজ? তোমার ঘর কোথায়? এ কে কে আছে গো তোমার? সব আছে গো, আমার ঘর আছে, আমার সব